হুম, মেজাজটা খারাপ হয়েছে আজকে। আমি ফিসের মধ্যে বয়ে রয়েছি, সৌরভ আমার নাম লিখে স্যারের কাছে বিচার দিছে। তোর তো দোষ আছে, তুইও তো আমার নামে বিচার দিছিস স্যারের কাছে। আমার কি দোষ? আমি মনে করছি তুই দুষ্টামি করছ, তাই তোর নাম লিখে স্যারের কাছে বিচার দিছি। দাঁড়া, একটা সুযোগ পেলে তোরা দুইটা রেমিডা খাওয়াম। ওই, কালকে আমার বার্থডে, ঠিক সন্ধ্যার সময় আইসা পড়বি। ও ইয়েস, আপু যদি দে তাহলে দোষ হইব, কিন্তু অত রাতে যাইতে তো আপু না করবো। কয় এত রাত? মাত্র সন্ধ্যা 7টা বাজবো, তুই এখনই ডরাইতাছ? ফাট ডরাইলা। আরে না, আমি এত ডরাই না, আপু ডরাই। আপু রাতে যাইতে দিত না। আরে ভাই, আমার তো আপুরেও দাওয়াত দিছে, তুই আপুর সাথে করে নিয়ে আইস, তাহলে আর কোনো ডর নাই। ওকে ডান, তাহলে আপুরের সাথে লই আমু। আপু কি করো? সারাদিন ধরে অ্যাসাইনমেন্ট করতেছি রে ভাই। তোর কি খেলাধুলা শেষ? তাইলে আবার একটু পড়তে বস। আপু বই লাগেছো? কি কি বলতাম? কোনো কাহিনী আছে নাকি পড়তে না চাওয়ার ধান্দা করতেছস? আরে না, আজকে বিশালের বার্থডে। বিশাল কইছে সন্ধ্যার পরে বিশালের বাসা যেতাম। বিশালের বাসা না অনেক দূরে? সন্ধ্যার পরে এত দূরে যাইবি কেমনে? বিশাল কি তোরে নিয়ে যাইব কইছে? হ্যাঁ তো জন্মদিন, হ্যাঁ আসতে পারতো না। তুমি একটু তোলো না আমার সাথে প্লিজ। আমি আমি যাইতে পারবো না, আমার অনেক কাজ আছে। তাড়াতাড়ি চলে আসো, সত্যি কইতাছি, আমার সাথে চলো না একটু প্লিজ। আচ্ছা রে ভাই, কিন্তু একটা শর্ত আছে, 1 ঘন্টার মধ্যে চলে আসতে হইব। ওকে ডান, 1 ঘন্টার ভিতরে চলে আসো। থ্যাংক ইউ আপু। আবারও বলতাছি, 1 ঘন্টার মধ্যে চলে আসবা, বারে বারে যেন বলতে না হয়। ঠিক আছে রে বোন, 1 ঘন্টার ভিতরে চলে আসো, বারে বারে কইতে হইব না। আরে মজা তো। তাহলে আজকে আন্টি আমরা উঠি। এখনই যাবা? মাত্র তো আসলা, একটু বসো, তোমার সাথে কথা বলি। না না আন্টি, আজকে যাইতে হবে, অনেক রাত হয়ে গেছে, আরেকদিন আসবো। আচ্ছা আচ্ছা, তোমরা কষ্ট করে এসেছো তাতেই আমি খুশি। দোস্ত ওই যে আবার ডাকতেছে, মনে হয় 1 ঘন্টা শেষ। আর এই আর খেলতাম না, জায়গা জায়গা পাই। কই তো খেলছি, আর একটু তাক প্লিজ প্লিজ, এই গেমটা শেষ হয়ে যাক, আর একটু তাক প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের কথা দিয়েছিলাম 1 ঘন্টার বেশি থাকতাম না, জায়গা রে ভাই জায়গা। ঠিক আছে যা, কালকে স্কুলে আগে আগে আয়া পড়িস, দুজনে একসাথে সামনে বেঞ্চে বমুনে। রিহান, তোমার একটা কথা বলা হয় নাই। কি কি কথা আপু? কথাটা তোমার জানা দরকার, কারণ তুমি এখন বড় হইতাছো। কি কথা জানা দরকার আপু? ছোটবেলায় তোমাকে খাসটিপাট থেকে পায়ে আনছিল। যাইরা কথা হুদাই। হুদাই না, সত্যি কথা। সত্যি কথা হইলে আগে কইছো না কেন? কারণ তখন তুমি ছোট ছিলা, এখন বড় হইছো। আম্মা তোর আপুরে বলছে কালকে নাকি আমার জন্মদিন আসলো না, আমার জন্মদিন আসলো আরেকদিন। আপু আমারে এ কথা কইছে, আমারে বলে খাসি ফাট থেকে পায়ে আনছে। আর কোনোদিন বাসাতে যাইতাম না। তাইলে কই যাইবি? বাসাত না গেলে আর কই থাকবি? রাস্তাতে আডুম, তাও বাসা যাইতাম না আর। হ, তাহলে বাসাতে যেতাম না, আমার সাথে মজা করে অন্য মজা দেহক। কই যাওয়া যায় বুঝতে তো পারতাছি না। আইডিয়া, চল জঙ্গলে থাকি। না বাবা, আপু কইছে জঙ্গলে সাপ আছে, আবার বাঘও আছে, যদি অ্যাটাক করে। তুই ধরাস? সাপ একটু ডরাই, বাঘরা তো ডরায় না। বাঘ তো দেখাই যায় না, এলেকে ডরাও না, থাকলে তো টিকি ডরাইতা। হ তোরে কইছে,
তুই তো ভাড্ডরেলা তুই ডরাস। আচ্ছা তাহলে জঙ্গল বাদ, তাইলে কই তাকুম? আরেকটা আইডিয়া হয়েছি, চল রবীন্দ্র ভাষাত গিয়ে থাকি। রবিনের আম্মা যদি না করে তাইলে? রবীন্দ্রের কথা রবীন্দ্রের আম্মা শুনে, হ্যাঁ যদি বালা করে তাহলে না করতো না। ওকে, চল চল যাই যাই। আমার না করব। আরে না, তুই কইলে না করতো না। কি কইতাম আমারে? কইবি স্কুল বন্ধ, আমার বাসায় সবাই একসাথে থাকতাম। কে কে থাকুম? তুই, আমি, রিহান। হ, আসল কাহিনী হইল আমিও আমার না কয়ে আসুম, রিহানও আর আপুরের না কয়ে আসবো। না কইয়া আসবি কি লিগা? কি কাহিনী? কোনো কাহিনী না, এমনি আম্মুর সাথে আর আপুর সাথে একটু শতানি করুন। হেরা কয়ে আমরা দুজনের নাকি পায়ে আনছে। পায়ে আনছে।